নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট ও ম্যাথমেটিস্ট। আজকে তোমাদের সাথে আলোচনা করব যে মনোবৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে নিজের ডেভেলপমেন্ট কীভাবে করা যায়। মনোবৈজ্ঞানিক পদ্ধতি অনেকগুলোই আছে নিজের ডেভেলপমেন্টে। আমি সিম্পল কয়েকটা প্রসেস নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে যদি তোমরা এই নিয়ে কাজ করতে চাও, নিজের ডেভেলপমেন্ট কীভাবে করা যায় এই নিয়ে যদি তোমরা ভাবতে চাও কীভাবে, তো প্রথমে তোমার ফেভারে কী কী জিনিস আছে সেগুলো নোট ডাউন করো। এবং তার সাথে কি করবে না, তুমি কিভাবে নিজেকে সাজাতে চাও, মানে বাইরের দিক দিয়ে না, কিভাবে নিজের পার্সোনালিটিটাকে দেখতে চাও। তুমি যেমন দেখতে, যেমন তোমার পোশাক আশাক বা যেমন তোমার সব কিছু, তোমার ব্যক্তিত্ব যেমন, সেটা যদি তোমার পছন্দসই না হয় তো কী করে বদলানো যায়। তো এর জন্যে একটা সুন্দর উপায় আছে যে তুমি ঠিক যেভাবে পোশাক আশাক পরতে চাও, যেভাবে নিজের ব্যক্তিত্বকে দেখতে চাও, মনের অবস্থা, মনের কন্ডিশন, নিজের টোটাল লুক যেটা আউটলুক, সেটা কিভাবে তুমি বাইরে প্রেজেন্ট করবে এ সম্বন্ধে তোমার একটা ধারণা থাকা দরকার। তুমি কি করবে না, ঠিক যেভাবে বাইরে নিজেকে প্রেজেন্ট করতে চাও কিন্তু পারছো না, তো নিজের সম্বন্ধে সেরকম একটা ছবি তৈরি করতে আরম্ভ করো যে আমার এরকম বাইরে হওয়া উচিত, বাইরের ব্যবহার, বাইরের লুক এরকম হওয়া উচিত। তো নিজের একটা ছবি, এমন একটা ছবি যেটা তুমি পছন্দ করছো, যে ছবিটা তুমি চাইছো যে তোমার এরকম একটা প্রেজেন্টেশন বাইরে হোক, বা এরকম তোমার একটা ব্যক্তিত্ব বাইরে হোক, মানে বাইরের লোকের সামনে সেটা প্রেজেন্ট হোক। তো তোমাকে কি করতে হবে না, রোজ অন্তত 10 মিনিট, খুব ভালো হয় যদি শোয়ার ঘুমাবার একটু আগে হয়, তুমি রিল্যাক্স করলে অন্য সময় করতে পারো। অন্য সময় তুমি কোনো একটা জায়গায় খুব রিল্যাক্সড হয়ে চোখ বন্ধ করে অনেকটা ড্রাউজি, মানে ধ্যানের অবস্থায় নিজেকে নিয়ে গেলে, তারপরে ঠিক তুমি যেমন চাইছো, হ্যাঁ, নিজেকে সেরকম কল্পনা করতে আরম্ভ করো। নিজেকে সেরকমভাবে ভাবতে আরম্ভ করো, ভাবতে ওরকম কল্পনা করো যে তুমি এরকম ব্যক্তিত্বের মানুষ হয়ে উঠছো। তোমার হাঁটা চলা, চলন বলন, পোশাক আশাক, সব সেরকম হচ্ছে। ওইভাবে নিজেকে দেখতে চেষ্টা করো ডেলি 10 মিনিট করে। এটা হলো একটা উপায়। তারপরে হলো দ্বিতীয় উপায় হলো নিজেকে অটো সাজেশন অ্যাফার্ম করা, সেলফ অ্যাফার্মেশন বলে বা অটো সাজেশন বলে, সাইকোলজি ভাষায় অটো সাজেশন। নিজেকে বলতে থাকো আমার আত্মবিশ্বাস ক্রমশ বাড়ছে, আমার সব কিছু ক্রমশ বেটার হচ্ছে, এই কথাগুলো। এরকম দু একটা আরও কথা, যে আমার আমি লোকের কাছে খুব গ্রহণযোগ্য হচ্ছি, খুব প্রেজেন্টেবল হচ্ছি, এই কয়েকটা কথা নিজেকে সবসময় বলতে শুরু করো। কারণ যখন সময় পাবে তখন আয়নার সামনে, যখন তোমার সুবিধে তখনই এটা বলতে পারো। আর তৃতীয় আর একটা ব্যাপার আছে, অ্যাকশন। সে অ্যাকশনটা হলো নিজের দিকে এবার কার্যকরী কিছু কাজ করা। যেমন ব্যায়াম একটা ভালো জিনিস, একটা এক্সারসাইজ করলে। পোশাক আশাকের যেমন একটু পরিবর্তন দরকার। সাজগোজের দিকে, সাজগোজ মানে শুধু মেয়েদের জন্যে না, ছেলেদেরও একটা ব্যাপার থাকে। সেরকম উগ্র হবে না, ছেলেদের পোশাক তো আর মেয়েদের মতো ওরকম হবে না, অত উগ্র হবে না, প্রয়োজনও নেই। কিন্তু তাহারও চেহারা আর হালকা একটা মানুষের, ছেলেদের যেটুকু একটু হালকা প্রয়োজন হয়, সেরকম, মানে একটা নিজের লুকটা ভালো রাখার জন্য, এর বেশি না, এর বেশি কিছু বলা যায় না, ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর পোশাক আশাকের তো একটা ব্যাপার আছেই, সেদিকে খেয়াল রাখতেই হয়। তো বাইরে প্রেজেন্টেশন যেমন দরকার, সেমনি তোমার মনের দিক দিয়ে দরকার। নিজের কনফিডেন্স বাড়াবার জন্য আমি কয়েকটা ভিডিও আগেও দিয়েছি, সেগুলো দেখে নিতে পারো। যেমন একটা হলো তো এই অ্যাফার্মেশন যেটা বললাম, আর একটা হলো যদি কনফিডেন্স তোমার ল্যাক করে মনে হয়, তো যে কাজগুলো কঠিন মনে হচ্ছে সেগুলি বারবার চেষ্টা করো, সেইগুলো আস্তে আস্তে করার, তাতে তোমার কনফিডেন্স বাড়বে। আরও কিছু উপায় আছে। তো এটা করতে হবে, এগুলো অ্যাকশন নেওয়া। তো কী দেখছি আমরা, যে নিজের বেটারমেন্টের জন্য কয়েকটা জিনিস করতে হবে। একটা হলো ভিজুয়ালাইজেশন, হ্যাঁ,
ভিজুয়ালাইজেশন মানে নিজেকে বেটার কন্ডিশনে দেখা, মানুষ চক্ষে নিজেকে বেটার কন্ডিশনে দেখা, কোনো চেয়ারে রিল্যাক্সড হয়ে বা খাটে শুয়ে আরাম করে রিল্যাক্সড হয়ে নিজের বেটার একটা ছবি, মানসিক ছবি কল্পনা করে সেটা বারবার দেখা। আর একটা হলো অ্যাফার্মেশন, নিজেকে অটো সাজেশন করা যে আমার কন্ডিশন খুব বেটার হচ্ছে, আমার আত্মবিশ্বাস খুব বাড়ছে, এগুলো অনবরত নিজেকে বারবার বোঝানো। আর তারপরে হলো অ্যাকশন নেওয়া, যার মধ্যে ব্যায়াম এক্সারসাইজ পড়ছে, বাইরের লুক ডেভেলপ করা পড়ছে, সেলফ কনফিডেন্স বাড়াবার যেসবগুলো, এই কয়েকটা উপায় আছে। এই সবগুলি আমি কোথাও না কোথাও আমার আগের ভিডিওগুলোতে বলেছি, অন্য ভিডিওতেও তুমি এসবগুলো তোমরা পাবে। তো এটা হলো মনোবৈজ্ঞানিক প্রসেস, কিন্তু নিজেকে একটুখানি বেটার দিকে নিয়ে যাওয়া। আর এই নিয়ে আরও পরে আরও আলোচনা হতে পারে, আরও ভিডিও নিয়ে তৈরি হবে। তোমরা সঙ্গে থাকো, ভালো থাকো।